আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আপনাদের সামনে আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। ঘরোয়া সাদামাটা একটি রেসিপি, খেতেও খুব দারুণ। আপনারা সবসময় চিংড়ি মাছের দিয়ে লাউ খেয়ে থেকেছেন, কিন্তু আমি আজকের রেসিপিটা মূলত চিংড়ি মাছের শুটকি দিয়ে করব। চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি একটি কড়াইয়ের মধ্যে প্রথমে নিয়ে নিয়েছি চিংড়ি মাছের শুটকিগুলো। চিংড়ি মাছের শুটকিটি কিন্তু আমি আগে ধুয়ে পরিষ্কার করে নিই। আগে আমি চিংড়ি মাছের শুটকিগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে নিব। কেন এটা করতেছি? কারণ অনেকেই শুটকি খেতে পছন্দ করে না, শুটকির একটা বাজে ঘ্রাণ থাকে, সেটা পছন্দ করে না। কিন্তু এভাবে যদি কাঁচা অবস্থায় ভেজে নিয়ে তারপরে রান্না করেন, দেখবেন আপনাদের শুটকির কোনো ঘ্রাণ থাকবে না, কিন্তু আপনার রান্নার টেস্টটা একটু বেড়ে যাবে। আর শুটকির তরকারি যারা আমরা খেতে পছন্দ করি, আমরা জানি শুটকি দিয়ে রান্না করলে আসলে কতটা টেস্ট হয় যে কোনো তরকারি। আমি ভেজে নেমে নিয়েছি এবং এখানে তৈল ব্যবহার করে কাঁচামরিচ, পেঁয়াজ এবং একটা রসুন কুচি কেটে দিয়েছি। আমি এগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ পেঁয়াজটা যদি ভালো মতো ভেজে না নেওয়া হয়, কারণ এগুলো নতুন পেঁয়াজ, শীতের সবজি, সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে এখন নতুন পেঁয়াজ নেমেছে। পেঁয়াজগুলো যদি ঠিকমতো ভাজা না হয়, কাঁচা কাঁচা থেকে যায়। দেখুন আমার কাঁচামরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ রসুন এবং জিরা বাটা। আমি এখানে রসুন এবং জিরা বাটা একসাথে কেন বেটে নিয়েছি, কারণ অল্প পরিমাণে মশলা আমি এখানে ব্যবহার করব, আর এতটুকু পরিমাণের মশলা আলাদা আলাদা করে ব্যবহার করিনি। যারা আপনারা রাঁধতে জানেন বা নতুন এই রান্নার রেসিপিটি দেখতেছেন, তারা অবশ্যই আশা করি বুঝতে পারবেন। আমি ভেজে রাখা শুটকিগুলো ভালো মতো ধুয়ে রেখেছিলাম, সেই শুটকিগুলো মশলার মধ্যে দিয়ে আবারও ভেজে নিচ্ছি। শুটকির সাথে মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব, যেন আমার মশলাগুলো পুড়ে না যায়। খুন্তির সাহায্যে মশলা এবং শুটকিগুলো আমি একসাথে করে নিচ্ছি। এখানে আমি ব্যবহার করব এখন লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিবেন। আমার এখানে 2 চা চামচ লবণের প্রয়োজন এই রান্নাটি করতে, তাই আমি 2 চামচ লবণ দিয়েছি। 1 চা চামচ হলুদ গুঁড়ো। আমি আবারও খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচ গুঁড়ো একটু কালার হওয়ার জন্য, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এলাচ গুঁড়ো এবং জিরার গুঁড়ো। এগুলো অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। আর লাউয়ের মধ্যে সবসময় ঝালটা একটু কম ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ লাউয়ে ঝাল বেশি হলে আসলে খাওয়া যায় না। লাউ হচ্ছে যত ঝাল কম দিয়ে রান্না করবেন ততটাই ভালো লাগবে খেতে। দেখুন মশলাটি কষানো হয়ে গিয়েছে এবং আগে থেকে কেটে রাখা আমি গাজর আর লাউগুলো একসাথে করে দিয়ে দিচ্ছি। আমি এখানে লাউ এবং গাজরগুলো খুব ভালোভাবে নেড়েচেড়েও নিচ্ছি, কারণ নিচে মশলাগুলো লেগে যেতে পারে। লাউটা সবসময় একটু জাল বেশি দিয়ে রান্না করার চেষ্টা করবেন, মিডিয়াম জাল দেবেন না। আমি এখানে সম্পূর্ণ লাউগুলো অ্যাডজাস্ট করে মিশিয়ে নিয়েছি, কেননা লাউয়ে বেশি জাল দিলে টক লাগে, লাউয়ের স্বাদটা নষ্ট হয়ে যায়। এই জন্য আপনারা পুরো রেসিপিটা ভালোভাবে খেয়াল করেন। দেখুন আমি শুধু ঢাকনা দিয়েছি, কত পরিমাণের পানি এখানে বের হয়েছে। এক্সট্রা পানি ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই এখন। আমি এখানে লাউগুলো ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু আমার লাউয়ের মধ্যে পানি আছে, লেগে যাবে না, তবুও আমি মাঝে মাঝে হালকা নাড়াচাড়া করে দিব। এবং লাউয়ের ঢাকনা এবং জাল দুটোই একটু ঠিকমতো রাখার চেষ্টা করবেন। লাউ রান্না করলে যখন দেখবেন একটু সিদ্ধ হয়ে গেছে, তখন আর ঢাকনা দেবেন না, না হলে আপনাদের লাউগুলো খেতে টক লাগবে। এবং যদি চুলার জালটা মিডিয়ামে রেখে দেন, তাহলে হচ্ছে পানিটা টানবে না। অনেক সময় আপনাদেরকে জাল দিতে হবে, এতে
এতেও হচ্ছে আপনাদের লাউটা টক লাগতে পারে। দেখুন আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি, কষিয়ে ঢাকনা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিয়েছি। কত পানি ছেড়ে দিয়েছে, এই জন্য আমি কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি। যেহেতু পানি আছে খুব ভালোভাবে কষানো যাবে না, তবুও আমি লাউটা যতটুকু পেরেছি কষিয়ে নিয়েছি এবং ধনিয়া পাতাগুলো এখানে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার লাউ চিংড়ি এবং ধনিয়া পাতার এই রেসিপিটা কতটা সুন্দর হয়েছে, কারণ এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি, তাই আমার তরকারির কালারটা একটু হালকা দেখাচ্ছে। কারণ লাউ রান্না করলে অবশ্যই কাঁচামরিচ দিয়ে রান্না করার চেষ্টা করবেন। কালারটা ভালো না আসলেও খেতেও কিন্তু খুব ভালো লাগে, কারণ লাউয়ের স্বাদেই হচ্ছে কাঁচামরিচ। তারপরে আমি এখানে হাফ চা চামচ গুঁড়ামরিচ দিয়ে দিয়েছি হালকা কালারের জন্য। আর জানি না ক্যামেরায় কেমন দেখাচ্ছে ভিডিওটা, কিন্তু বাস্তবে আমাদের এই রান্নাটি খেতে আসলেই খুব ভালো হয়েছিল। এই জন্য আমি যেই রেসিপিটা খেতে আমার কাছে ভালো লাগে, আমি অবশ্যই চেষ্টা করি পরে আবার আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য। দেখুন আমার লাউ রেসিপিতে আমি আবারও কিছু সময়ের জন্য একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখুন আমার লাউ চিংড়ির রেসিপিটা কিন্তু হয়ে গিয়েছে। আমি হাতের খুন্তির সাহায্যে একটু ভেঙে দিচ্ছি, নাহলে আস্তে আস্তে দেখাচ্ছে। লাউটা যখন সিদ্ধ হয়ে যাবে, মানে হয়ে যাবে রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, তখন অবশ্যই একটু খুন্তি দিয়ে ভেঙে দিবেন লাউগুলো, খেতে কিন্তু খুব ভালো লাগবে এবং লাউয়ের মধ্যে যে পানিটা থাকবে সেটাও একটু ঘন হয়ে যাবে। দেখুন এই হচ্ছে আমার আজকের লাউ চিংড়ি রেসিপি। জানি না রেসিপিটা কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এবং অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।